দর্শক, বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম অনেকটা মানে ধড়ি মেরেই যে নেমেছে, যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় যেতে হবে, যে ব্যাপারটা গত ৫৪ বছরে ঘটেনি সেই ব্যাপারটা ঘটাতে হবে, এই ব্যাপারে বোধহয় পণ করেই তারা নেমেছে। নামারই কথা, যে কেউ প্রতিযোগিতায় নামলে ফার্স্ট হওয়ার জন্যই নামে, কেউ তো সেকেন্ড থার্ড হওয়ার জন্য নামে না। সেই ক্ষেত্রে জামাতের অবস্থানকেও মানে সমালোচনা করার কিছু নেই। তারা বিজয়ের জন্যই মাঠে খেলছে এবং এই খেলাটা তারা জমিয়ে তুলছে। এই খেলাটা যখন তারা জমিয়ে তুলছে, তখন ওয়াশিংটন পোস্টের রিপোর্ট যুক্তরাষ্ট্রের জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া, এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং অনেকেরই উদ্বেগ বাড়িয়েছিল। নিশ্চিন্তে থাকা এক ধরনের মানে আয়েশে থাকা বিএনপির মানে কপালেও চিন্তার ভাঁজ তৈরি হয়েছে এবং আমি নিশ্চিত যে এখন পর্যন্ত বিএনপি বোধহয় টের পাচ্ছে না যে তাদের আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়াটা অতটা সহজ হবে না। তারা হয়তো এখন পর্যন্ত মনে করছে যে এগুলো ফাঁকা আওয়াজ, এই আওয়াজ দিয়ে কোনো কাজ হবে না, আমরা নির্বাচনী বৈতরণী এমনিই পার হব। এমনকি আমাদের বিজয়ের মানে আসন এমন হতে পারে যে ২৫০ থেকে ৭০টা পর্যন্ত আমরা আসনে জিতে যেতে পারি, এরকম ভাবনা তাদের মধ্যে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব, ব্রিটেনের রাষ্ট্রদূতের দিল্লিতে দৌড়ঝাঁপ করা, এই ব্যাপারগুলো ইঙ্গিত দিচ্ছে যে জামাত ছেড়ে কথা বলবে না। সেরকম একটা মুহূর্তে বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে জামাত ব্যাপকভাবে বেজায়ভাবে খেপেছে। শ্রীংলা বলেছিলেন যে কারচুপি ছাড়া জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই বক্তব্যের বিরোধিতা করেছে আজকে জামাত। তারা কি বলল, কি অবস্থান নিল, হর্ষবর্ধন শ্রীংলা কেন এই কথা বলেছিলেন, পাশাপাশি আজকে ব্রিটেনের সঙ্গে কি হলো জামাতের, সেটা নিয়েও একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে গেমটাতে খুব ভালোভাবেই তারা টিকে আছে মনে হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে জামাতের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে আজকে। সেটা নিশ্চিত করছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামাত। হর্ষবর্ধন শ্রীংলা বলেছিলেন যে বাংলাদেশে জামাতের তখনই ক্ষমতায় যাওয়া সম্ভব যদি নির্বাচনটা নিরপেক্ষ না হয়, নির্বাচনে যদি কারচুপি করা হয় এবং নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি জামাতকে ক্ষমতায় বসানো হয়, তাহলেই তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব। নতুবা মানে নিরপেক্ষ ভোটে জনগণের আস্থা নিয়ে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই বক্তব্যেরই সমালোচনা করছে জামাত। কি বলছে তারা? বলছে, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এবং আসন্ন জাতীয় সংসদের নির্বাচন যখন সন্নিকটে, তখন জামাত মানে ভারতের একজন পরদেশী একজন নাগরিক কেন এই ধরনের বক্তব্য দেবে, সেই সমালোচনা তারা করছে। এবং সেই সমালোচনায় তারা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ এবং জামাত ইসলামী সম্পর্কে দেয়া বক্তব্য কোনোভাবেই উচিত হয়নি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে ওই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এর আগে সুষ্ঠু ভোট হলে জামাতের জেতার সম্ভাবনা নেই। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার এমন মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জামাত। এদিকে বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারোয়ার তিনি বলেছেন, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতির সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে একজন সাবেক কূটনীতিক এবং বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে তিনি এও বলেছেন যে হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্য বিকৃত এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটি দেশের জনগণ কাকে ভোট দেবে বা দেবে না সেই সিদ্ধান্ত নেওয়ার
পূর্ণ এখতিয়ার সে দেশের জনগণের রয়েছে। কোনো বিদেশি রাজনীতিবিদের এই বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই এ দেশের প্রকৃত মালিক, তারাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, কোন দল জিতবে, কত ভোট পাবে, এ ধরনের মন্তব্য করে তিনি শুধু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেননি, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। দুই দেশের মধ্যে আদৌ কোনো সম্পর্ক এই মুহূর্তে আছে যেটা তিনি ক্ষুণ্ণ করেছেন? আদৌ কোনো সম্পর্ক নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শৃঙ্গলার যে বক্তব্য, মানে জামাত মনে করে যে কোনো কারচুপি না, সুষ্ঠু ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে চায়, জামাতের ভাষ্য এটা। এবং শৃঙ্গলার এই যে বক্তব্যের নিন্দা জানাচ্ছে তারা, আজকে যখন সেই নিন্দা জানাচ্ছে, শৃঙ্গলা কিন্তু মন্তব্য করেছেন আরও 24 থেকে 36 ঘন্টা আগে। গতকালকেই আমরা দেখেছি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার তিনি নিজে প্রণয় ভার্মার সঙ্গে, ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তার সঙ্গে কথা বলছেন, হাসি ঠাট্টা করছেন এবং প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এবং তাকে বসিয়ে রেখে এবং বাংলাদেশের উপদেষ্টা ফজলুল কবির খানকে পাশে দাঁড়িয়ে রেখে প্রণয় ভার্মা বলছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল রাজনীতি, প্রগতিশীল অবস্থা দেখতে চান তারা। ব্যাপারটা একটু মজার যে উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, সেই উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে সরকার যেভাবে অনীহা প্রকাশ করছে, সেই অনীহা প্রকাশ টিমের একজন, আর প্রগতিশীল অবস্থার যে কথা বলছেন, সেই প্রগতিশীল অবস্থা পছন্দ করে না যারা, সেই রাজনৈতিক দলের সেক্রেটারি সামনে বসে আছেন। এরকম দুইজনকে সামনে নিয়ে এরকম বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা শুনে বেশ মজাই লেগেছে যে এরকমটাও হয়, কারণ রাজনীতিতে, কূটনীতিতে অনেক কিছুই বোধহয় সম্ভব হয়। কিন্তু শৃঙ্গলা হঠাৎ করে এই মন্তব্য কেন করলেন যে কারচুপি ছাড়া জামাতের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই? তাহলে কি আগামী নির্বাচনে এরকম কোনো ব্যাপার তৈরি হচ্ছে যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে? সেরকম কিছু কি ভারত টের পেয়েছে কিংবা শৃঙ্গলা টের পেয়েছেন? তিনি নিজে যেহেতু একজন কূটনীতিবিদ ছিলেন, তার কি টের পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে কিংবা আকারে ইঙ্গিতে বুঝছেন যে কোনো না কোনোভাবে একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে জামাতের নির্বাচনের কাঠামো? এই কথা যখন বলছি, তখন আনন্দবাজার আজকে নিউজ করেছে, কলকাতার দৈনিক। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, জামাত প্রধানের সঙ্গে বৈঠক সারলেন ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত, বাংলাদেশের নির্বাচনের আগে জল মাগছে ব্রিটেনও। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব করতে চাওয়া জামাতের সঙ্গে, এরপরে ব্রিটেনের রাষ্ট্রদূত সারা কুক তিনি দিল্লি ছোটাছুটি করছেন, এই দৃশ্যগুলো সাথে আজকে জামাতের সঙ্গে বৈঠক, এই ব্যাপারটাকে ভারত এবং ভারতীয় গণমাধ্যম পজিটিভলি দেখছে না, নেগেটিভলি দেখছে। যখন নেগেটিভলি দেখছে, তখন কি এই প্রশ্ন আসতেই পারে যে ব্রিটেনের রাষ্ট্রদূত সারা কুক কিংবা আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তারা আগামী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনার জন্য এক ধরনের মেকানিজমের মধ্যে ঢুকে গেছেন, কিংবা মেকানিজম যদি বাদও দিই, কিংবা তারা চাইছেন যে আগামী নির্বাচনে বিএনপি না, জামাত ক্ষমতায় আসুক এবং জামাত ক্ষমতায় আসলেই তারা মানে খুশি হবে, তাদের মতো করে তারা সব কিছু করতে পারবে। যদিও মানে ওই মার্কিন কূটনীতিবিদের ফাঁস হয়ে যাওয়া অডিওতে এই কথাও মানে জানা গেছে যে তারা এটাও বলছেন যে জামাত যদি দেশে মানে নারীদের স্বাধীনতা কিংবা শরিয়া আইন বাস্তবায়ন, এই ধরনের কোনো কর্মকাণ্ড, এক্সট্রিমিস্ট কোনো কর্মকাণ্ড করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র সাথে সাথে পরদিনই 100% শুল্ক ঘোষণা করে দেবে, যাতে করে বাংলাদেশ বিপদে পড়ে যায়। আর তখন তো ওই 100% শুল্ক আরোপ করলে বিপদে তো ভাই জামাত পড়বে না, বিপদে পড়বে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ব্যবসায়ীরা, বিপদে পড়বে বাংলাদেশ। এই ভাবনাটা আমেরিকার মাথায় আছে নাকি আমেরিকা বরাবরের মতো বিশ্ব রাজনীতিতে বিভিন্ন দেশে যে কুটোচাল দিয়ে বেড়ায়, সেই কুটোচালের নতুন কোনো অধ্যায় তৈরি করতে চাইছে বাংলাদেশে? দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।